তোমাদের দাদা ভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেছিল আমার শাড়ি পরা দেখে। একটা মর্মান্তিক দৃশ্য হয়ে গেছে আমাদের, খুব কষ্ট হচ্ছিল, তোমাদের কি বলবো। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম, মানে কাজকর্ম করতে গেছিলাম, বাড়িতে আসলাম, তারপর আজকে রান্না করিনি বলতে কালকের কিছু ভাত ছিল, সেটা গরম করে খেলাম আমাদের দাদা ভাই আর আমি দুজন একসঙ্গেই। তো খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে নিয়েছি, এখন যাব স্নান করতে। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তো রেগুলারের যেরকম মানে খেয়েই মানে অস্থির করে নিয়ে আসে শরীরটা, তো আজকেও সেরকম। এখন এই যে শুয়ে আছে তোমাদের দাদাভাই, তো এখানে বসে আছি তোমাদের দাদাভাইয়ের কাছেই। এই যে তোমাদের দাদাভাই এখানে শুয়ে আছে। তোমারে কি জিজ্ঞাসা করব বলো, কেমন আছো জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না এখন আর। আমি ভালো আছি। ভালো আছো না? ওই সেটাই বলবা, মনে জোর রাখো যে আমি ভালো আছি, তাই বলবা। চোখের ভিতর দিয়ে মনে হয় জল, না জল থই থই করছে চোখের ভিতর দিয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের কথা আর কি বলবো, কিছু আর বলার নেই আপাতত। তোমাদের একটা কথা আমি বলবো, তো আমার কথাটা কেউ খারাপ দিকে নেবে না, সেটা তোমাদের কাছে প্রথমত আমি বলছি। কারণ তোমরা তো জানো যে আমার ছেলে আমাদের বাড়িতে গেছে, মানে বাবার বাড়িতে। তারপর এদিকে তোমাদের দাদা ভাইয়ের এরকম শরীরটা খারাপ, তো আমাদের বাড়ির থেকে একটা প্ল্যান করেছে সবাই মিলে ঘুরতে যাবে, মানে আমাদের বাড়ির থেকে বাস ঠিক করেছে, তো সবাই একসঙ্গে ঘুরতে যাবে। আর আমি যেতে পারছি না বলে মায়ের মনটা খুব খারাপ হয়ে গেছে, কারণ আমি এই এত বছর ধরে কোথাও একটু যেতে পারি না তোমাদের দাদাভাইকে এই অবস্থায় ফেলে রেখে। তো মাও এখন খুব কষ্ট পায়, বাবা মা খুব কষ্ট পায়, ভাই বোনও কষ্ট পায় যে আমি কোথাও যেতে পারি না। ওদের খারাপ লাগছে, যেহেতু আমাদের বাড়ির থেকে বাসটা ঠিক করেছে, অনেক লোক একসঙ্গে যাবে, প্রায় 70-80 জন লোক যাবে একসঙ্গে, তো আমি যেতে পারছি না। তারপর কি আরও অনেক অনেক অনুষ্ঠান আমাদের বাড়িতে যেমন হয়, তো আমি সেখানেও উপস্থিত হতে পারি না কখনো, তোমাদের দাদাভাইকে ফেলে রেখে কোথাও যাই না। তো মা ওই কারণে খুব কষ্ট পাচ্ছে, ভীষণ বারবার করে আমাকে ফোন করছে যে একটু আয় না, সবাই তো যাচ্ছে একসঙ্গে, তুই না আসলে ভালো লাগবে না। তোমার দাদাভাইকেও যেতে বলছিল, কিন্তু তোমার দাদাভাই তো যেতে পারবে না। তো মা তো তারাপীঠে গেছিলো, তারাপীঠ থেকে মা বাড়িতে এসেছে কালকে রাত্রিবেলায়। তো মায়ের কাছে তোমার দাদাভাইকে রেখে আর কি আমি একটু যাচ্ছি বাবার বাড়িতে। আজকে যেতে ইচ্ছা করছে না ওকে ছাড়া, কিন্তু বাবা মা সবাই বলছে, ফোন করে আমাকে একটু বারবার করে যেতে বলছে, আর ছেলেকেও আনতে হবে। তো তোমরা অনেকে ভাবতে পারো যে তোমাদের দাদাভাইকে এই অবস্থায় ফেলে রেখে আমি যাচ্ছি, কিন্তু আমি যাব খুব মানে 1-2 দিনের জন্য যাচ্ছি, যে আবার চলে আসবো। মন তো থাকবে বাড়ির দিকেই, ওদের সঙ্গে ঘোরা মানে কি, মানে মন সবসময় বাড়ির দিকেই থাকবে। অবশ্য তোমাদের দাদাভাইয়ের জন্য আমি ওষুধপত্র সব কিছু কালকে রাত্রেবেলা কিনে নিয়ে আসছি, যা দরকার লাগে। আর মা আছে, মা দেখবে, মা রান্নাবান্না করে দেবে, তাই একটু খাবে 2 দিন। এখন কী করবো, আমারও তো একটু যেতে ইচ্ছা করে। তোমাদের দাদাভাই এর অবস্থা বলে আমি কোথাও একটু বেড়াতে পারি না, আমারও তো একটু মন চায় মা বাবা ভাই বোনের সঙ্গে একটু ঘুরতে, কিন্তু সেটা আমার হয় না, কপাল নেই আর কি। তবুও ভাবছি একটু আজকে যাব, খুব ইচ্ছাও করছে সবাই যখন একসঙ্গে যাবে, তো সেই কারণে আমি একটু যাচ্ছি। তো তোমরা কেউ আমাকে খারাপ ভেবো না, তোমাদের দাদাভাইকে এই অবস্থায় রেখে যাচ্ছি বলে। আমিও সত্যি মানসিক টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি আর কি, ওই কারণে একটু যাওয়ার খুব ইচ্ছা আছে, সবাই যাচ্ছে ওদের সঙ্গে একটু আনন্দ হয়তো একদিনের জন্য করব। তো যাই হোক, এখন অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, আমাদের বাড়ি যেতে আবার অনেকটা দূর, তো এবার তাড়াতাড়ি যেতে হবে, না হলে শীতের বেলা রাত হয়ে যাবে। তো আমি আগে স্নানটা করে এসে তারপর গোছাবো সব কিছু। স্নান করলাম, স্নান করে একটু পুজো দিলাম, তারপর এখন এই যে শাড়ি পরেছি। তো শাড়িটা পরে আমাকে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে। আর একটা মর্মান্তিক দৃশ্য হয়ে গেছে আমাদের,
মর্মান্তিক দৃশ্য বলতে মর্মান্তিক সত্যি দৃশ্য, কারণ তোমাদের দাদাভাইকে ছাড়া তো আমি কোথাও যেতে পারি না, আর তোমাদের দাদাভাইও আমাকে ছাড়া থাকতে পারে না। তো তোমাদের দাদাভাইয়ের মনটা খুব খারাপ হয়ে গেছিলো আমার শাড়ি পরা দেখে। তো আমারও তখন খুব কষ্ট হচ্ছিল, তোমাদের কি বলবো, যে ওকে ছাড়া দুদিন থাকবো, যে কি খাবে না খাবে সেটাও টেনশন করছিলাম। অবশ্য মা তো নিরামিষ খায়, ও নিরামিষ খেতেও পারে না। তারপর মায়ের রান্না আবার একটু আলাদা রকম হয়, কারণ ভাত রান্না করে প্রচুর পরিমাণে শক্ত করে, ওটাও খেতে পারে না। তো ওই জন্য ভাবছি, ও বলছে যে আমি তাহলে না খেয়েই থাকবো হয়তো কয়দিন, এরকম বলছে আমাকে। তারপর মনে মনে ভাবছি তাহলে সত্যি ওকে একটু বলি যে চলো, আমি বলছি সকাল থেকে অবশ্য যে চলো যদি যাও আমার সঙ্গে চলো ঘুরে আসবে, বাড়িতে সবসময় শুয়েই থাকো, ওখানে গেলে হয়তো মনটা একটু ভালো লাগবে। তা দেখি দুবার যাই বলছি না, ও সত্যি সত্যি রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। কি বলবো তোমাদের, তখন মানে আমারই কেমন লাগছিল, যে মানে আমার যাওয়ার কথা শুনে এত কষ্ট পাচ্ছিল না ও। তো তোমরা না দেখলে সেটা বিশ্বাস করতে না, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমি কষ্ট করে ওকে নিয়ে যাচ্ছি এখন। আমরা থাকবো ওখানে, ও থাকবে আমাদের সামনে, মনটাও ভালো লাগবে। তা এখন গোছাতে বলেছি যে চলো তাহলে যাই তোমাকে নিয়ে। আমিও ওখানে গেলে মনের ভিতর খুব টেনশানে থাকবো যে তোমাদের দাদাভাই কি করছে কি না করছে। নিয়ে গেলে তবুও সামনের পরে থাকবে, সে যাই খাক না কেন, তবুও সামনের পরে থাকলে তবুও ভালো লাগবে একটু। তো এই যে তোমাদের দাদাভাই দেখো এখন রেডি হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি একটু, আস্তে আস্তেই যাব আমরা, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। তো যাই হোক, এখন রেডি হলাম। আমাদের শুভ যাত্রার কামনা সবাই একটু করো, যাতে আমরা ঠিক মতন বাবার বাড়িতে পৌঁছাতে পারি, কোনো অসুবিধা যাতে আমাদের না হয়, তোমরা সবাই সেটা বলো একটু। আমরা এখন এই যে বনগাঁ স্টেশনে নেমে পড়েছি। তো তোমাদের দাদাভাইকে আজকে ওঠার মানে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে জায়গার ব্যবস্থা করে দিয়েছিলাম, তো সেখানে বসেছিল, অসুবিধা হয়নি, ঠিক মতন আমরা মানে বনগাঁতে এসে গেছি। এখন বাড়িতে যাওয়া পর্যন্ত অপেক্ষা। ভালো মহাদেব 10 টাকা প্যাকেট সোনপাপড়ি, এগুলো আমার ফেভারিট খাদ্য এটা। তো দেখা হলে মোটামুটি আমি মিস করি না, এটা তো নিয়েই নিই। তো আজকে ওই কাকাটা বিক্রি করছে, আমরা নিয়ে নিচ্ছি। আমরা এখন এই যে অটোয় উঠেছি। তো এখন পেয়েছে খুব জোর খিদে, তো কটা চিড়ে ভাজা কিনলাম এখান থেকে, দোকানটা দেখতে পাচ্ছ ওই দোকান থেকে চিড়ে ভাজা কিনেছি। তো এখন আমি চিড়ে ভাজা খাচ্ছি, তোমাদের দাদাভাইকে দিচ্ছি না, বলেছিলাম যে চিড়ে ভাজা খাবে, বলছে না খাবো না, তো আমি একাই খেয়ে নিচ্ছি। আমি প্লেন চিড়ে ভাজাটাই খাই, মশলাটা খাই না, কারণ প্লেনটা খেতে আমার খুব ভালো লাগে, তো এটাই আমি খাই। মানে বাবার বাড়িতে আসলে চিড়ে ভাজা আমার কমন জিনিস, এটা আমার লাগবেই। ট্রেন থেকে আজকে পাইনি, তো এখান থেকেই কিনে নিলাম। এই চলে আসলাম শেষমেশ আমরা বাবার বাড়ির রাস্তায়। নিজেদের বাড়ি বলবো কেন, বলবো বাবার বাড়ি। আমাদের আর বাড়ি নেই, মেয়েদের কোনো বাড়ি হয় না, এক শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি, নিজেদের বাড়ি বলতে কিছুই নেই। আমার বোন দেখো উঠোন ঝাড় দিচ্ছে, এই যে সামনে বেঁধে গেছে আমাদের। নে থাক, তোরা ঝাড় দিতে হবে না, রক্ষা কর এবার। কেমন আছিস? ভালো। হ্যাঁ ভালো আছিস? টাকা একটু তো দেখা সবাইকে, বল কেমন আছিস। আমার বন্ধুরা সবাই দেখছে তুই কাজ করছিস ওরকম করে। আমি জানি সব জায়গায় কাজ করি। সেই কতদিন পর দেখছি বাবার বাড়ি। হাই, কি হয়েছে বল? মন খারাপ। কেন? তুই আসছিস না বলে। তা আমি তাই আসলাম। তুই ভালো আছিস? আছি। তুই কেমন আছিস? ভালো। চল, এই যে হলো আমার সেই সোনা বাবা।
তুই কেমন আছিস? হ্যাঁ তুমি কেমন আছো? ভালো আছিস? হ্যাঁ নন্দু তুমি কেমন আছো সোনা? তাকাই দিকে, ও লজ্জা পাচ্ছে, ও তাকাবে না। এই আমার জেঠি, তুমি কেমন আছো জেঠি? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ওই আছি আর কি। জ্যাঠা ভালো আছে? এটা হলো কিন্তু আমার নিজের জেঠি, জেঠি বলতে জেঠিমা। এই তো বাড়িতে আসলাম, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো মাকে ঘরে খুঁজে বেড়াচ্ছি, মা কোথায় আছে মাকে দেখতেই পাচ্ছি না। বোনকে জিজ্ঞাসা করলাম, তো বোন বলছে মা ছাদের পরে, তো সঙ্গে সঙ্গে ছাদের পরে চলে আসলাম। এখন এখানে এসে দেখি আমার মা কি করছে, তোমাদের একটু দেখাই। এই দেখো পুরো পাগলের মতন চুলগুলো, তো সেই অবস্থা, চুলগুলো ঠিক করো। হ্যাঁ কি অবস্থা মাথার চুল, পুরো পাগল পাগল দেখাচ্ছে। আর দেখো এখানে যে কম্বলের অসার দিচ্ছে, বলে 2 ছেলে মেয়ে নিয়ে বলে পাগল হয়ে যাচ্ছে। বোনও আসেনি তো, বোন আজকে আসলো, মানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে বাড়িতে এখানেই ছিল, মানে বোনও আসেনি, বোন তো আজকে এসেছে আর আমি তো এইমাত্র আসলাম। তো মা 2টো ছেলে মেয়েকে নিয়ে পুরো পাগল হয়ে গেছে, তাই বলছে মা। আবার 2বার রান্না হয়ে গেল, কত করবো, পারা যায় না করো, আর কি করবা, কষ্ট তো একটু হচ্ছেই। মেয়ে জামাই আসবে তো কষ্ট তো করতেই হবে। এগুলো না সেলাই করলে সরে যাবে না, কম্বলে গিয়ে না দিলি এটা মানে সরিয়া। ঠিক আছে। আর এই যে আমার ছোট্ট ভাই, ছোট্ট ভাই বলতে আমার মাসির ছেলে, সবার থেকে ছোট তাই বললাম ছোট্ট ভাই। ভালো আছিস ভাই? এই তো চলে যাচ্ছে। কবে আসলি তুই এখানে? আসলাম তো, এই যে আজকেই আসলাম। আজকে আসলি? তা তোর মা আসবে না? মা আসবে। মায়াপুর যাবি তো? বাবা, মায়াপুরে আসার যার জন্যই তো আইছি। ওরে বাবা রে, তো সবাই যাবে মায়াপুর, কি আনন্দ হবে দেখতো। এত আনন্দ কি মিস করা যায় বল? তাই তো। আমি যদি মন খারাপ করে বাড়ি থাকি আমি আরো বেশি কষ্ট পেতাম, তো ওই কারণে তো চলে আসলাম আমি, কষ্ট হলেও। তাই তো। বাবা লোক হয় না, লোক হয় না, 5-7 টাকা আসি, তাহলে 80 86 এই যে হলো আমার বাবার বাড়ির পরিবেশ। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বলেছি। এখন খিদে পেয়েছে, ভাত খাবো, তারপর ভিডিওটা ছাড়তে হবে। তোমরা তো আমার জন্য ওয়েট করে থাকো, অনেকে ওয়েট করে থাকো। আর বেশি কথা বলবো না, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এটাই বলি। আর আজকে আমরা সত্যি এসেছি, মানে তোমাদের দাদাভাইকে একটু টেনশন ছিল অবশ্য, যে কিভাবে আসবো, কিভাবে নিয়ে আসবো, কিন্তু ভালোভাবে আসতে পেরেছি, অসুবিধা আমাদের হয়নি। আর বিরাটি স্টেশনে এসেও সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম বলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, তো আমাদের অসুবিধা হয়নি এই আর কি। তো বাবার বাড়িতে এসে কিন্তু আমি সত্যি একটু আনন্দ অনুভব করছি, কারণ বাড়ির থেকে যখন ভেবেছিলাম যে বাবার বাড়িতে আজকে আসবো, তখন থেকেই মনে একটা আনন্দ ছিল। তো এসে তো সত্যি খুব ভালো লাগছে। এখন 2 দিন একটু আনন্দ করে যাই, বাড়িতে গেলে তো আবার কাঁদতে হবে। তো 2 দিন একটু আনন্দ করি। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো, এটাই তোমাদের বলি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো।